একদিন ছুটির পরে ৩ বন্ধু মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ দূর থেকে একটা চেনা গলার আওয়াজ এলো। তোমরা আমাকে ছাড়া গল্প করছ? ৩ জন একসঙ্গে ঘুরে তাকাল। এটা তো আফরিনা। আফরিনা দৌড়ে এসে ওদের জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল। প্রমীলা উত্তেজিত গলায় বলল, তুই এখানে কিভাবে? আফরিনা হাসতে হাসতে বলল, আমরা আবার এই শহরে চলে এসেছি। আমি কাল থেকে আবার মাদ্রাসায় আসব। এই কথা শুনে ছালমা ও আফজান আনন্দে লাফিয়ে উঠল। ওদের বন্ধুত্ব আবার আগের মতো পূর্ণ হয়ে গেল। সেদিন বিকেলে ওরা ৪ জন বাগানে বসে নিজেদের পুরনো কলমগুলো বের করল। আফজান বলল, দেখো, আমাদের বন্ধুত্ব যেমন বলেছিলাম তেমনই অটুট থেকেছে। সবার মুখে খুশির হাসি ফুটে উঠল। এই বন্ধুত্ব শুধু একটা গল্প ছিল না, এটা ছিল সত্যিকারের বন্ধুত্বের সাক্ষ্য। আফরিনা ফিরে আসার পর ওদের বন্ধুত্ব আগের মতোই আবার মজবুত হয়ে উঠল। প্রতিদিন মাদ্রাসায় একসঙ্গে আসা যাওয়া, ক্লাসে মজা করা, ভাত খাওয়ার সময় ঠাট্টা করা, সবকিছু যেন আবার আগের মতো প্রাণবন্ত হয়ে গেল। একদিন মাদ্রাসার শিক্ষক ঘোষণা দিলেন, আগামী সপ্তাহে বন্ধুত্ব দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হবে। তোমরা যার সঙ্গে সবচেয়ে ভালো বন্ধুত্ব করো তাদের নিয়ে একটি ছোট নাটক বা গল্প পরিবেশন করতে পারবে। প্রমীলা, ছালমা, আফরিনা আর আফজান একে অপরের দিকে তাকাল, তারপর একসঙ্গে বলে উঠল, আমরা আমাদের গল্পই বলব। ওরা ৪ জন মিলে নিজেদের বন্ধুত্বের গল্পকে একটা নাটকের রূপ দিল। কিভাবে ওরা একসঙ্গে ছিল, কিভাবে আফরিনা চলে গিয়েছিল, তারপর আবার ফিরে এসেছে, আর কিভাবে বন্ধুত্ব কখনো হারিয়ে যায়নি। বন্ধুত্ব দিবসে মঞ্চে ওরা ৪ জন নাটক পরিবেশন করল। দর্শকরা মুগ্ধ হয়ে শুনল ওদের গল্প। শেষে সবাই তুমুল করতালি দিল, আর শিক্ষক বললেন, এটাই সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ। সেদিনের পর থেকে ওদের বন্ধুত্ব শুধু ওদের ৪ জনের মধ্যেই সীমাবদ্ধ রইল না, বরং পুরো মাদ্রাসার অনুপ্রেরণা হয়ে উঠল। ওরা শিখেছিল, দূরত্ব আসতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলো গল্প কেমন লাগছে। তোমরা যারা আমার এই ভিডিও